আমার মোবাইলে বিয়ে হয় একজন কুয়েত প্রবাসীর সাথে। কথা ছিল 3 মাস পর দেশে এসে আমাকে আনুষ্ঠানিকভাবে তার ঘরে তুলবে। তারপর থেকে মোবাইলেই তার সাথে আমার সংসার। সারাদিন মেসেঞ্জারে চ্যাট করে আর রাতে ভিডিও কলে কথা বলে বেশ জমতো আমার সংসার। প্রথম দিকে তো অনেক লজ্জা লাগতো, কিন্তু আস্তে আস্তে সেই আমার সব হয়ে যায়। কোথায় যাওয়ার আগে তাকে বলে যেতাম, এমনকি আমি যখন যা করতাম সবকিছু তাকে জানিয়ে করতাম। শ্বশুর বাড়ির মানুষও মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াতে আসতেন। আমার শাশুড়িও অনেক বয়স্ক, তিনি আমাকে দেখে একজোড়া হাতের বালা আর একজোড়া কানের দুল উপহার দেন। তিনি আমাকে বেশ ভালোবাসতেন। ওইদিকে বিদেশে আমার স্বামীও দিন গুনতেছিল, আমিও দিন গুনতেছিলাম। সে কত কিছু কিন্তু আমার জন্য, আর সবগুলা জিনিসের ছবি পাঠাতো। কিন্তু এত সুখের মাঝেও যে নজর লাগবে কে জানতো। 3 মাসের জন্য দেশে আসার কথা ছিল, হঠাৎ করে তার শরীরটা খারাপ হয়ে যায়। নর্মাল জ্বর ঠান্ডা ভেবে সে নির্দিষ্ট সময়ের ফ্লাইট বাতিল করে, কারণ সে তখন খুবই অসুস্থ ছিল। আমরাও খুব চিন্তায় ছিলাম যে কি হলো ওইখানে। আমাকে সে বোঝাতো, টেনশন করো না, এমনিতে নর্মাল জ্বর হয়েছে, সেরে যাবে। রাতে মন খারাপ করে কান্না করছিলাম, কারণ এই দিনই তার দেশে আসার কথা ছিল। তখন সে কল করে আমাকে বোঝালো, এত চিন্তা করো না, এত মন খারাপ করছো কেন, আমি তো সামনের মাসেই দেশে আসবো। সে রাতে তাকে ফোনে রেখেই আমি ঘুমিয়ে গেলাম। সকালে যে কতবার কল করলাম, কিন্তু একবারও রিসিভ করলো না। একটু টেনশন লাগতেছিল, কি হলো। তারপর কোনোভাবেই কোনো কিছু ভেবে না পেয়ে আমি তার রুমমেটকেই কল দিলাম। সেও কল ধরেনি, টেনশন আরো বেড়ে যায়। শাশুড়ি মাকে কল দিলাম তার সাথে তার ছেলের কথা হয়েছে কিনা জানতে, সেও নাকি কোনো কিছুই জানে না। আমি সারাদিন পাগলের মতো তাকে কল দিলাম, তার রুমমেটকেও কল দিলাম। সারাদিন ছটফট করার পর তার রুমমেট কল ব্যাক করে আমাকে কান্না করে বলে যে আপনার স্বামী আর নেই। আমার মোবাইলটা হাত থেকে পড়ে যায়, চিৎকার করে আমি সেন্স হারিয়ে ফেলি। আমার ভাবি, আমার আম্মু দৌড়ে আসেন, ফোনটা কানে নিয়ে তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে। তখন রুমমেট বলল তার করোনা হয়েছিল, গত রাতে তার শ্বাসকষ্টটা বেড়ে যায়, জ্বরটাও অনেক বেড়ে যায়, হসপিটালে নিলে অক্সিজেন দেওয়া হয়, কিন্তু তখন অবস্থা খুবই খারাপ আর ভোরবেলায় সে মারা যায়। আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। জ্ঞান ফেরার পর আম্মু বলেন কিছু হয়নি, তুই টেনশন করিস না। কিন্তু সবার কান্নাকাটি দেখে আমার বুঝতে বাকি রইল না যে আমার স্বামী আর এই দুনিয়াতে নেই। যে মানুষটা গত রাতেও আমাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ালো, সে মানুষটা আর দুনিয়াতে নেই। এটা কিভাবে মানবো, এত স্মৃতি, এত মায়া, অথচ মানুষটাকে আমি সামনাসামনি দেখিও। আমার শারীরিক অবস্থাও অনেক খারাপ হয়ে যায়, আমাকে স্যালাইন দেওয়া হয়। 3 দিন পর আমি হসপিটাল থেকে বাসায় ফিরি। আর কয়েকদিন পর আমার স্বামী দেশে ফিরেন ঠিকই, তবে জীবিত অবস্থায় নয়, কফিনে করে মৃত লাশ হয়ে। এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া। এমন মর্মান্তিক আর বেদনাদায়ক ঘটনা যাতে কোনো মেয়ের জীবনে না ঘটে। বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী সবকিছু হয়ে যায়। যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে সুন্দর আর কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।